জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে, যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে। জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে সাইমিনদের জন্য, রোজাদারদের জন্য। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান। অনেকগুলো দরজা, একটা দরজা আছে, নাম হচ্ছে আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার পারমিশন পাবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা। একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি? আশাবাদী হতে পেরেছেন সবাই? তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হোপ। রমাদান আমাদেরকে আশাবাদী করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা উজ্জীবিত হয়ে উঠি, আমরা স্বপ্ন দেখি, বাঁচার স্বপ্ন, আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে। তাহলে প্রথম কথা হচ্ছে রমাদান আসলে আমাদেরকে আশাবাদী করে তোলে। রমাদান যেমনি ভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এট দ্য সেম টাইম রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে। মানে এটা যেমনি দ্য মান্থ অফ হোপ, এট দ্য সেম টাইম ইট ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং। দুইটাই আছে আর কি, চেক এন্ড ব্যালেন্স। এটা যেমনি হোপ জায়গায়, আবার ওয়ার্নিংও আছে। দুইটা ওয়ার্নিং এর হাদিস শুনি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। এতে আল্লাহর কিছু যায় আসে না। এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাআলার কাছে নাই, যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে, রোজাও রাখলো আবার গীবত করতেছে, রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে, রোজাও রাখে খারাপ কাজ করতেছে, নিষিদ্ধ কাজগুলো করতেছে। তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই। একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে, যে ওয়ার্নিং, রোজা রেখে সাবধান, কোনো পাপ কাজের সাথে জড়ানো যাবে না। আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং, যেটা বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদদোয়া, বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা। মুসনাদে বাজ্জারে হাদিসটা এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে আরোহণ করলেন। ফাকালা আমিন আমিন আমিন, তিনবার তিনি আমিন বললেন, আমিন আমিন আমিন। ফালাম্মা নাযালা সুইলা আন যালিক, যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন 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 বললেন, এমন তো করতে দেখি না কখনো, কেন বললেন? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিলু, জিবরাইল একটু আগে আমার কাছে এসেছে। ওয়াকাল, এবং বলেছে, রহিমা আনফুমরিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না। কুল আমিন, আমাকে আমিন বলতে বলা হলো, ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। রহিমা আনফুমরিইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে হে নবী আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ল না, তার ধ্বংস, আমি বললাম আমিন। রহিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল কিংবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা, তাদের প্রতি ইহসান করে, তাদের খেদমত করে সে ক্ষমা পেল না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না, তার জন্য ধ্বংস, আমি বললাম আমিন। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদোয়া, হুঁশিয়ারি এবং তাদের ধ্বংসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। কে আমিন বলেছেন বলেন তো সবাই? কে বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। রগিমা আনফুমরিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির ধ্বংস যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না। এবার কি একটু ভয় লাগতেছে? এতক্ষণ তো খুব হোপফুল ছিলাম আমরা, এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন? রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না, তাদের জন্য ধ্বংস। এবং এই বদদোয়া করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো এই দোয়া তো সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলার কাছে কবুল। এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ইটস এ রিমাইন্ডার ফর মি এন্ড ফর অল অফ ইউ। আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্যে দিয়ে রমাদানে এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা, এই রমাদানে ইবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহর ক্ষমা, মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা, এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায়, আশা দেখায়, সম্ভাবনার মাস, আশা জাগা নিয়ে মাস, এট দ্য সেম টাইম দিস ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং। এটা কিন্তু সতর্কতার মাস, সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসলাম। রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে। আল্লাহুম্মা জাআলনা মিন উতাকাইকা মিনান নার ফি শাহরি রমাদান, আল্লাহুম্মা আমিন। যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই পড়ি আমিন। পাশাপাশি সম্মানিত সুধী, আমাদের মুহতারাম ইউসুফ স্যার খুব সুন্দর করে, খুব সংক্ষেপে তাকওয়ার ব্যাপারে বলছিলেন।
আসলে এই রমাদানে আমাদের সব ইবাদতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা, দ্য প্রাইম অবজেক্টিভ, যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, গড কনসিয়াস হতে পারো। এটা হচ্ছে দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা, মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা। নো, ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে, এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না। প্রাইম অবজেক্টিভ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো।